আরে ভাই তোমরা বুঝতেছো না কেন? এই ছবিটা 2-3 বছর আগের কোনো এলাকার ঘটনা হয়তো। ভাই অভাবী মানুষের সব নষ্ট করে রে ভাই। মসজিদের টাকা চুরি করছে, আমরা তো এখন এটা পুরো এলাকায় ছড়াই দিছি। হাই মাশাআল্লাহ, আপনাদের কথা শুনে আমার অনেক ভালো লাগছে। হাকিম, এদিকে আসো তো। এটা কি কাণ্ড দেখছো? আমাদের এই মসজিদের দান বক্স থেকে একটা ছেলে টাকা চুরি করেছিল, এলাকার জনগণ ধরছে, বুঝছো? এই দেখো তার ছবি, দেখছো? এই আচ্ছা ভাই, আমি ছবিটা একটু ভালো করে দেখি তো। আর ভাই তো চিনে চিনে লাগে, এই গেঞ্জির কালার আর শরীরের গঠন আমাদের আশাদুলের মতো লাগে। ভাই ও তো বলছিল ও অভাবে আছে, কিন্তু ও এরকম কাজ করতে পারে? ভাই অভাবী মানুষের সব নষ্ট করে রে ভাই। মোবাইলটা দাও, আমি আমার এলাকার সচেতন নাগরিক গ্রুপে একটা পোস্ট দিচ্ছি। আমি ক্যাপশন দিচ্ছি, চোর হতে সাবধান, চোর এখন আমাদের ঘরের পাশে। দেখেন ইব্রাহিম ভাই, আপনার ছোট ভাই আদর আশাদুল কি কি কাণ্ড করছে। কি হয়েছে? মসজিদের টাকা চুরি করছে, আমরা তো এখন এটা পুরো এলাকায় ছড়াই দিছি। ওরে পাইলে তো আজকে খবর আছে। হাকিম, এই ছবিটা তো স্পষ্ট বোঝা যাচ্ছে না। তোমরা কি নিশ্চিত যে ঘটনাটি আজকেই ঘটেছে? তাছাড়া ফেসবুক আর ইন্টারনেটে তো সবসময় সব খবর সত্য হয় না। ভাই হাজার হাজার মানুষ শেয়ার দিচ্ছে, সবাই কি আর পাগল? আপনি ভাই সবসময় একটু বেশি বিচার করেন। অপরাধীকে ধরিয়ে দেওয়া কি অপরাধ? অপরাধীকে ধরিয়ে দেওয়া সওয়াবের কাজ, কিন্তু নির্দোষকে অপরাধী বানানো মহাপাপ। তাছাড়া এক একটা ভুল তথ্য একটা মানুষের জীবনকে ধ্বংস করে দিতে পারে। ধর ধর চোর চোর চোর। ইব্রাহিম ভাই, ইব্রাহিম ভাই, আমাকে বাঁচান। কেন জানি মানুষ আমাকে চোর চোর করে মারতেছে। ভাই আমি তো আজকে সারাদিন হাসপাতালে ছিলাম আমার অসুস্থ খালার রক্ত জোগাড় করার জন্য। আসার পথে দেখি এই অবস্থা। এই দেখেন আমার হাতে হাসপাতালের ফাইল। তাইলে ভাই ওই ছবিটা? আরে ভাই তোমরা বুঝতেছো না কেন? এই ছবিটা 2-3 বছর আগের কোনো এলাকার ঘটনা হয়তো। এটা উদ্দেশ্যমূলকভাবে নতুন করে কেউ পোস্ট দিয়েছে, আর তোমরা সেটা যাচাই বাছাই না করে আশাদুলের নাম চালিয়ে দিলে। তোমরা কি জানো, আজকে যদি মানুষের গণপিটুনিতে আশাদুল মারা যেত, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাঠগড়ায় তোমাদের দাঁড়াতে হতো। ভাই ওরা আমাদের হাতে তুলে দেন, ও আমাদের মসজিদের টাকা চুরি করছে। ভাই তোমরা কি জানো ও সত্যিই চুরি করেছে? ভাই আমরা ইন্টারনেট ছবি দেখছি। ওই ছবি তো আমিও দেখেছি, তাতে তো স্পষ্ট কোনো ছবি দেখতে পেলাম না। তোমরা কি স্পষ্ট ছবি দেখতে পেয়েছো? ছবিটা অনেক গোলা ছিল ভাই, চেহারা বোঝা যায় নাই, তবে দেখতে অনেকটা আশাদুলের মতনই ছিল। ভাইয়েরা, পবিত্র কোরআনে সূরা হুজরাতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, যদি কোনো পাপাচারী তোমাদের কাছে কোনো বার্তা নিয়ে আসে, তবে তোমরা তা পরীক্ষা করে দেখবে, যাচাই বাছাই করে দেখবে, যাতে অজ্ঞতাবশত তোমরা কোনো সম্প্রদায়ের ক্ষতি না করে বসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাতে আমাদেরকে শিখিয়ে গেছেন, যাহা শুনে তাহাই বলিতে থাকা কোনো ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য ইহাই যথেষ্ট। আজ তোমরা একটা শেয়ার বাটনে ক্লিক করে একজনের সম্মান ধুলোয় মিশিয়ে দিলে, তাকে রক্তাক্ত করলে, বলো এই সম্মান কি তোমরা ফিরিয়ে দিতে পারবে? কখনোই পারবে না।
ভাইয়েরা, মনে রেখো, গীবত আর অপবাদ তলোয়ারের চেয়েও ধারালো। আমরা মুসলমান, সমাজকে এভাবে অস্থির করা ইসলামের শিক্ষা হতে পারে না। আশাদুল ভাই, আমাদেরকে ক্ষমা করে দেন। আমাদের কারণে আপনার সম্মান নষ্ট হয়েছে। আজকে ইব্রাহিম ভাই না থাকলে বুঝতেই পারতাম না। আমরা খুবই লজ্জিত আপনার কাছে। হাই মাশাল্লাহ, আপনাদের কথা শুনে আমার অনেক ভালো লাগছে। আল্লাহ তাআলা আপনাদের উপর রহম করেছে। আসুন আমরা সকলেই মুআনাকা করি। ভুল বুঝাবুঝি আর গুজবের আগুনে আমরা শুধু নিজেদেরই ক্ষতি করি। আজ আমরা বুঝতে পারলাম যে কানে আসার চেয়ে চোখ আর বিবেকের গুরুত্ব অনেক বেশি। মানুষ তো ভুল করবেই, কিন্তু সেই ভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়াই আমাদের দায়িত্ব। গুজব ছড়ানো বন্ধ হোক, আর শুরু হোক একে অপরকে বিশ্বাস করার নতুন পথ। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।